রাজ্যে ভোটের আগে নিরাপত্তা জোরদার 240টি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। 1 মার্চ রাজ্যে আসবে 240টি কোম্পানির বাহিনী, অর্থাৎ 10 মার্চ আরও 240টি কোম্পানির বাহিনী আসবে। প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কেন্দ্রীয় বাহিনী তৎপর। 10 মার্চ আরও 240টি কোম্পানির বাহিনী আসবে এবং নিরাপত্তা নিয়ে আগাম সতর্কতা এবং নিরাপত্তা নিয়ে আগের থেকে কিন্তু একদম প্রত্যেকটি জায়গায় খতিয়ে দেখা হচ্ছে, করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠু ও নিরাপদে ভোট নিশ্চিত করতেই একাধিক প্রস্তুতি। আপনাদেরকে জানাবো এই বিষয়ে আরো বিস্তারিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা, প্রত্যেকটি জায়গায় আরো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঠিক কোন কোন জায়গায় কেন্দ্রীয় বাহিনী আরো বেশি তৎপরতা থাকবে সুকৃতি? দেখো, তোমাকে প্রথমেই বলি যে ভোটের আগে হাই অ্যালার্ট গোটা বাংলা জুড়ে। রাজ্যে আসছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন ঘোষণার আগে থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা রাজ্যকে এবং 2 দফায় এই বাহিনী আসছে। প্রথম দফা 1 মার্চ। 1 মার্চের মধ্যে রাজ্যে এসে পৌঁছবে প্রথম দফার 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর ঠিক 10 দিন পর অর্থাৎ 10ই মার্চ আরো 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে প্রবেশ করবে, অর্থাৎ মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করতে চলেছে গোটা বাংলা জুড়ে। এবং তোমাকে জানিয়ে রাখবো, এর মধ্যে শুধু যে সিআরপিএফ বা সিআইএসএফ আছে তা নয়, কারণ প্রথম দফায় 1 মার্চ 110 কোম্পানি সিআরপিএফ, 55 কোম্পানি বিএসএফ সহ সিআইএসএফ এবং 1 টিবিপি, এছাড়াও এসএসবি এর জওয়ানরাও থাকছেন। এবং অর্থাৎ বলা যেতে পারে 1 মার্চ 240 কোম্পানি এই কেন্দ্রীয় বাহিনী ঢোকার পর দ্বিতীয় দফায় 10ই মার্চ আবার 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা যোগ দেবেন। তবে কেন এই আগাম মোতায়েন? কারণ জানা যাচ্ছে যে 4টে পয়েন্টের উপর নির্ভর করছে নির্বাচন কমিশন। এরিয়া ডমিনেশন, প্রতিটি এলাকায় বাহিনীর টহলদারি চালিয়ে সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস বা ভরসা জোগানো এবং কনফিডেন্স বিল্ডিং, অর্থাৎ ভোটারদের যাতে নির্ভয় ভোট দিতে পারেন সেই পরিবেশ তৈরি করা। নিরাপত্তা, ইভিএম সেন্টার থেকে শুরু করে স্পর্শকাতর বুথ এবং স্ট্রং রুম থেকে গণনা কেন্দ্রের করা নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া ভোটের ডিউটিতে নির্বাচনের দিন বুথ স্তরে শান্তি বজায় রাখা এবং পুরো বিষয়টি তদারকি করবেন আইজি, অর্থাৎ সিআরপিএফ এর আইজি সঞ্জয় যাদব, যাকে স্টেট ফোর্স কোঅর্ডিনেটর হিসাবে নিযুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী বাহিনীর প্রতিটি কোম্পানিতে অন্ততপক্ষে 72 জন জওয়ান থাকবে এবং বাহিনীর যাতায়াতের জন্য ইতিমধ্যে রেলবোটকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে জওয়ানদের আবাসন এবং যাতায়াতের সমস্ত লজিস্টিক্যাল সাপোর্ট নিশ্চিত করতে। অর্থাৎ ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী এবার প্রবেশ করতে চলেছে বাংলায়। একদমই সুকৃতি, ভোটের আগে এই কেন্দ্রীয় বাহিনীর প্রত্যেকটি জায়গায় নিরাপত্তা আরও সক্রিয় করা ঠিক কি মনে হচ্ছে? কারণ আমরা জানি যে বাংলার ভোট মানেই রক্তক্ষয়ী ভোট। এবার কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় কি কোনো না কোনোভাবে এই সমস্ত পরিচালনাগুলি কি ঠিকভাবে সম্পূর্ণ করা যাবে? কি মনে হচ্ছে? একেবারে দেখো, যেরকমটা জানানো হয়েছে মূলত 4টি বিষয়ের উপরই জোর দেওয়া হচ্ছে। এই 4টি বিষয় হচ্ছে এরিয়া ডমিনেশন, কারণ প্রতিটি এলাকায় বাহিনী টহলদারি চালিয়ে সাধারণ মানুষের মধ্যে ভরসা জোগানোর জন্য। আর তুমি যেরকমটা বললে যে নিরাপত্তা, একেবারেই নিরাপত্তার উপরে জোর দেওয়া হচ্ছে, কারণ ইভিএম সেন্টার, স্ট্রং রুম এবং গণনা কেন্দ্রের কড়া নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়াও কনফিডেন্স বিল্ডিং, যারা সাধারণ ভোটার রয়েছে, দেখো এসআইআর নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে নানা রকম আতঙ্ক তৈরি হয়েছে এবং তারপরে ভোটারদের মধ্যে যে নির্ভয় ভোট দিতে যাবেন, কারণ বিভিন্ন জায়গায় তুমি যেরকমটা বললে বাংলা মানে আমরা বিভিন্ন জায়গায় রক্তপাত দেখি। এই কারণগুলোর জন্যই ভোটারদের মধ্যে আরো কনফিডেন্স বিল্ডিং এর দরকার রয়েছে, তাই আগে ভাগেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। এছাড়াও ভোটের ডিউটির দিন যাতে নির্বাচনের দিন বুথ স্তরে শান্তি বজায় থাকে, অর্থাৎ এই 4টে পয়েন্টের ওপর জোর দিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে বলা যেতে পারে ডিপ্লয়মেন্টের কথা কিন্তু বলা হয়েছে। 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, যার মধ্যে 1 মার্চ 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে, 10ই মার্চ আসবে আরো 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং অন্তত 72 জন জওয়ান থাকবেন। আর বাহিনীর যাতায়াতের জন্য রেল বোটকেও স্পেশাল ট্রেনের ব্যবস্থা করার কথা নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ সুকৃতি।